হ্যালো গাইস, তো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে অ্যাকচুয়ালি সবই ভিজে গেছে। আমার রান্নাঘরের অবস্থা পুরো খারাপ। দেখো আমিও ভিজে গেছি, আমার সারা গেছে একদম মাথায় জল, আমি পুরোটা ভিজে গেছি। তা যাই হোক, আজকে তোমাদের রান্নাঘরটা একটু দেখাই আমি। তোমরা একটু সিনটা দেখো, আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে। তাও কোনো রকমভাবে মাছের ঝোলটা হলে আমি উঠে যাব। তার মধ্যে আমাদের আজকে এখানে ভোট আছে, তো আমরাও ভোট দিতে যাব একটু পরে। যাই হোক, কোনো রকমভাবে রান্নাটা করে উঠবো। আমাদের দেখাই পাশের বুথগুলোতে কতগুলো ভিড় পড়েছে। জাস্ট তোমরা দেখো একটু। তো ওদিক দিয়ে পুরো লাইনটা পড়েছে বুথে, ঠিক আছে। মাঠে জল কাদা, মাঠে দেখো খুব জল কাদা হয়েছে। বলবো বলো, বৃষ্টি হচ্ছিল, তোমাদের দুপুরে দেখালাম বৃষ্টির সময় জল কাদাটা হয়েছে। জাস্ট তোমরা দেখো এতগুলো ভিড় পড়েছে, কিন্তু আমাদের বুথটাতে কোনো ভিড় পড়েনি। সেজন্য আমরা ঢুকে যাব, তাও ভিতরে যেহেতু ফোন এলাও নেই। আমারটাও এটাই। তো আমরা এখানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি এখানে মিলিটারি রয়েছে, দাদারা রয়েছে সবাই। তা তোমরা তো দেখতেই পাচ্ছ, জাস্ট ভিড়টাও দেখে নাও। এদিকে আমাদের বুথটা ফাঁকা, ওর বাবা গেল, তারপর আমি ঢুকবো। ফোন যেহেতু অ্যালাউ নেই, ফোনটা আমি রেখে দিয়ে যাব আমার মেয়ের কাছে। ফোনটা জাস্ট আমি রেখে দিয়ে যাব, ঠিক আছে। তো আরেকবার দেখিয়ে দিই তোমাদের। আমার মেয়ে কিছু বলবে, তোমরা লজ্জা পাচ্ছে, একটু পরে বলবে কথা, ঠিক আছে। লোকগুলো রয়েছে ভিতরে। বাবা দাঁড়িয়ে রয়েছে, তো আমি এখন রাখছি পরে। তো গাইস, আমার দেখতে পাচ্ছ আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কে ভোট দিয়ে কমপ্লিট করেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্ট করবে আমাকে, ঠিক আছে। আমি জাস্ট এখন যেতে চাচ্ছি, কেন কি এখানে প্রচুর জল কাদা, একদম দাঁড়াতে পারবো না আমি। হ্যাঁ, এখানে প্রচুর জল কাদা, একদম আমি দাঁড়াতে পারছি না। ওর জন্য আমি এখান থেকে বেরিয়ে